হ্যালো বন্ধুরা, আজকে এমন একটা টপিক নিয়ে চলে আসছি যে টপিক আপনারা শুনলে বলবেন যে অবশ্যই আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং দৈনন্দিন জীবনে অবশ্যই আপনাদের জন্য লাগে। তো নিয়ে আসছি ফেসবুক ডিঅ্যাক্টিভেশন নিয়ে, যেটা আপনাদের অবশ্যই দরকারি একটি টপিক। যে ফেসবুক ডিঅ্যাক্টিভেশন অনেকে করতে পারেন না, যে কিভাবে ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করবেন সেই নিয়মটাই জানেন না। অনেকে হয়তো জানেন, তবে যারা জানেন না যে ফেসবুক ডিঅ্যাক্টিভেশন কিভাবে করতে হয়, তো অবশ্যই তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি একজন ফেসবুক ইউজার হন তাহলে অবশ্যই অনেক সময় দেখা যায় যে আপনাকে একটি ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে হয়। তো অনেকেই জানেন না সিম্পল বিষয়টা, যে কিভাবে আমাদের ফেসবুক ডিঅ্যাক্টিভ করব। তো যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনার ডিঅ্যাক্টিভেশন করতে হয় তাহলে এই ভিডিওটি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কারণ পুরোটাই অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করবে তাদের জন্য এই ভিডিওটা গোল্ড না ভাই, পুরোটাই ডায়মন্ড। তাই পুরোটাই ভিডিও দেখবে, একটুকু ভিডিও কাটবেন না, কারণ ভিডিও কাটলে হয়তো বা বুঝতে পারবেন না, তখন এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে চলে যাবে, কারণ পুরোটাই সেটিংয়ের ব্যাপার, যেহেতু এটা পুরোটাই সাইটের ব্যাপার। সো অবশ্যই ভিডিওটা কাটবেন না। যাদের ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করতে হবে এই ভিডিওটা দেখে করবেন, তাহলে পুরোপুরিভাবে ভালোভাবে ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। প্রবলেম ছাড়া আপনারা একটা ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন। তো সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। আপনারা মোবাইল স্ক্রিন থেকে করলে করতে পারবেন, কম্পিউটার স্ক্রিন থেকে করলে করতে পারবেন। তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে, যে কীভাবে একটি ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করবেন। তো বন্ধুরা চলে আসছি স্ক্রিনে, এখন আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। তো ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। তো ফেসবুক অ্যাপসটি ওপেন করে ফেলছি। এখন যেটা করতে হবে, সেখান থেকে আমাদেরকে অবশ্যই সেটিংয়ে যেতে হবে। তো এখানে দেখেন 3টা টান আছে, তো এখানে ক্লিক করব, তাহলে আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যে সর্বনিচে চলে আসতে হবে, নিচে আছে এই যে দেখেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অপশান চলে আসছে যে সেটিং, জাস্ট সেটিং লেখা আছে, এখানে ক্লিক করব। এখন সেটিং থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করব, সো এখান থেকে দেখেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান লেখা আছে, এই যে সর্ব উপরেরটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। তো এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে নেম আছে, কন্ট্যাক্ট আছে, আইডেন্টি কনফার্মেশন, মানে এখান থেকে আপনি অবশ্যই এই ফেসবুকের আইডেন্টি কনফার্মেশন করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। তো এই এটা নিয়ে অবশ্যই পরে আমি ভিডিও দিব। তো এখন যেটা করতে হবে ডিঅ্যাক্টিভেশন, তো এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন যে একটি মেমোরিয়ালাইজেশন সেটিং এবং এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, মানে আপনার এখানে কাহিনী হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন বা আপনার হচ্ছে এখানে ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন। তো আমরা ডিঅ্যাক্টিভেশন করব। সো ক্লিক দিলাম। এখানে দেখেন যে 2টা অপশান চলে আসছে, কারণ আমি পূর্বেই বলেছিলাম যে এখানে 2টা অপশান আছে, যে একটি হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ আর একটি হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট। তো যদি আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করেন তাহলে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এখানে এই যে সবুজ চিহ্নটা দেওয়া আছে, তো যেটা সিলেক্ট করবেন সেটা হবে। তো এখান থেকে যদি এটা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আর এখানে যদি ক্লিক করি তাহলে ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। তো যেটা করব যে এখানে এইটা সিলেক্ট করার পরে কন্টিনিউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করব। তো এখন দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে, তো এখান থেকে যদি আমি যে কোনো অপশান দিলেই আপনার ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। তো যদি আপনি এখানে দেন যে আই ডু নট ফাইন্ড ফেসবুক ইউজফুল, তো এখানে দেওয়ার পরে যেটা করতে হবে, নিচ থেকে এই যে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ করতে হবে। দেন এখানে আপনার দেখেন নিচে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট বা ক্যান্সেল, আপনি এখান থেকে চাইলে ক্যান্সেল করতে পারেন বা ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। তো আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করতে চাই তো ডিঅ্যাক্টিভ করে দেব। তো দেখেন আপনার অ্যাকাউন্টে অলরেডি ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে, যে এখানে দেখেন একটি লেখা যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুল, এখানে লেখা দিয়েছে। তো এখন চাইলে আপনি এই যে
প্লিজ লগ ইন এগেইন, মানে এই অ্যাকাউন্টটি আপনি এগেইন লগ ইন করতে পারবেন বা এভাবে ডিঅ্যাক্টিভেশন করে রেখে এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো দেখলেন তো ভাই যে কীভাবে একটি ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করতে হয়। তো এরকম নিয়মে ফেসবুক ডিঅ্যাক্টিভেশন করলে কোনো প্রবলেম হবে না, আপনার অ্যাকাউন্টটা কেউ পাবে না, ফেসবুক অলরেডি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। তো যদি ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কেমন টাইপ ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।